আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ওমানের কাজের ভিসা পুনরায় চালুর বিষয়ে নতুন সিদ্ধান্ত জারি। বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে যেখানে শ্রমবাজার সম্প্রসারণের কথা, সেখানে বাংলাদেশের উল্টো সংকোচনের মুখে পড়েছে। গত 2 বছরে অন্তত 10টি শ্রমবাজার বন্ধ হয়ে গেছে, যার ফলে 25টি প্রধান গন্তব্য দেশের মধ্যে বাংলাদেশের জন্য বর্তমানে খোলা আছে মধ্যটি। বিশেষজ্ঞদের মতে শ্রমবাজার সংকুচিত হওয়ার এই প্রবণতা চলমান থাকলে বৈদেশিক কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব পড়বে। এই অবস্থায় সরকারের সর্বোচ্চ মহলের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি নতুন শ্রমবাজার খুঁজে বের করার উপর জোর দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার পেছনে রয়েছে একাধিক জটিল কারণ, অর্থাৎ প্রশিক্ষণের অভাব, কাজের অনুমতি ছাড়াই লোক নিয়োগ, সুনির্দিষ্ট তথ্য ভাণ্ডার না থাকা এবং রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম এসবের অন্যতম। দক্ষতা, ভাষা জ্ঞান ও সাংস্কৃতিক মানিয়ে নেওয়ার সামর্থ্যর ঘাটতি বিদেশি নিয়োগদাতাদের আস্থা হারিয়েছে। এছাড়া সরকারের তদারকির অভাব, জবাবদিহিতার দুর্বলতা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও সংকটকে বাড়িয়ে তুলেছে। ইতালি, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ গুরুত্বপূর্ণ শ্রমবাজারগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে। ইতালি বাংলাদেশের কর্মীদের জাল নথির অভিযোগে ভিসা বন্ধ করেছে, যদিও চলতি বছরের মে মাসে একটি সমঝোতা সমরক স্বাক্ষরিত রয়েছে। মালয়েশিয়া 2023 সালের মে মাসে শ্রমবাজার বন্ধ করলেও বিএমইটির ছাড়পত্র প্রাপ্ত প্রায় 17,000 কর্মী এখনও যেতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতের ভিসা পুরোপুরি বন্ধ না হলেও নতুন নিয়োগ প্রায় অস্থির। মালদ্বীপের সংক্ষিপ্ত সময় চালু থাকার পর পুনরায় ভিসা বন্ধ করা হয়েছে। এদিকে গত 2023 সালের 31 অক্টোবর বাংলাদেশের কর্মীদের জন্য ওমানের কাজের ভিসা বন্ধ করে রয়্যাল ওমান পুলিশ আরওপি। তবে পরবর্তীতে বাংলাদেশিদের জন্য 10 ক্যাটাগরিতে ভিসা চালু করলেও কাজের ভিসা এখনও চালু হয়নি। তবে ওমানের কাজের ভিসা পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। আশা করা যায় যে খুব শীঘ্রই ওমানের কাজের ভিসা সহ সকল ক্যাটাগরি ভিসা বাংলাদেশিদের জন্য চালু হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এরকম নিত্য নতুন তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।